বাবার বাড়িতে ষষ্ঠী পুজো নেই বলে কখনোই আমরা ষষ্ঠীতে যেতে পারি না। জামাই ষষ্ঠীর দিন আসলেই বড়মশাইয়ের একটাই আক্ষেপ যে আমি ষষ্ঠীতে যেতে পারি না শ্বশুরবাড়ি, ভালো মন্দ খেতে পারি না। যদিও আমি সবসময় করে খাওয়াই, তবুও শ্বশুরবাড়িতে গিয়ে জামাই ষষ্ঠীর দিন সব জামাইদের মতো খাওয়া দাওয়া করবে, এটাই তারও ইচ্ছে থাকে। সবার খাওয়া দাওয়া দেখে, সবার ভিডিও দেখে আর মন খারাপ করে। আর আমাদের ষষ্ঠীর দিন নিরামিষ খেতে হয়, পুজো করতে হয়, তাই আমি আর সেদিন ভালো মন্দ রান্না করে দিতে পারি না। কয়েকদিন হয়ে গেল, কয়েকদিন থেকেই ভাবছিলাম যে ওকে অনেক কিছু রান্নাবান্না করে আমি নিজেই খাওয়াবো, কারণ এর আগের বছরও তাই করেছিলাম, যাতে ওর মন খারাপটা না হয়। সেই জন্য সকাল সকাল আজকে বাজার চলে গেছি আর নিজে হাতে সব বাজার করে নিয়ে এসেছি। নিয়ে এসে কাটা বাটা থেকে শুরু করে রান্নার জোগাড় সমস্তটা কমপ্লিট করে নিতে নিতে অনেকটাই দেরি হয়ে গেছে। ভেবেছি 5 রকম ভাজা করব আর ইলিশ মাছের ভাপা খাবে। ও যা যা খেতে পছন্দ করে ওর কাছে শুনেই সব কিছু করেছি যে কী কী খেতে চাও তুমি। ও নিজে মুখে যা যা বলেছে আমি সব কিছু করারই চেষ্টা করেছি। বলেছিল মাছটা নাকি আজকে টিফিন বাটিতে ভাপা খেতে চাই ওই, তাই ইলিশ মাছটা আজকে টিফিন বাটির মধ্যে ভাপা করেছি। আর 5 রকম ভাজাগুলো টুকটুক করে ভেজে নিচ্ছি। যদিও এত ভাজাভুজির দরকার নেই, তবুও পাতে দেব, দেখতে ভালো লাগবে, সাজিয়ে গুছিয়ে খেতে দেব। বরাবরই দেখতে ভালো লাগার একটা ব্যাপার থেকেই যায়, তাই জন্যে এই সমস্ত করা। আর সব কিছু একটু একটু করেই করেছি, তবুও এত কিছু হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে তো কচুর শাক খাই, কিন্তু আজকে আমার ইচ্ছে ছিল যে পুঁই শাক আরও সব কিছু মেশানো একটা তরকারি কেটে নিয়েছিলাম, যা দিয়ে আমি ইলিশ মাছটা করার ইচ্ছে ছিল। কারণ এই খাবারটা আমি কয়েকদিন ধরে ফোনে এত দেখছি যে আমারও ইচ্ছে হয়েছে যে পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু বেগুন পটল সব কিছু একটু একটু করে দিয়ে চচ্চড়িটা করব। সেই করে নিয়েছি। আর বাজারে কাঁচা আম পাইনি খুঁজে খুঁজে, তাই আমরা নিয়ে এসেছিলাম। আমরা একটু চাটনি করে নিয়েছিলাম। তারপরে করেছিলাম হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। কাতলা মাছের মাথাটা রাখা ছিল, তো ভাবলাম যে তাহলে মাছের মাথা দিয়ে একটু মুগ ডালটা বেশ ঘন চাপা করে নিয়েছিলাম। এত বড় একটা ভিডিও মানে 3 মিনিটের মধ্যে দেখানো কিন্তু খুব চাপের ব্যাপার, তবুও আমি চেষ্টা করেছি সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরার। এরপর করব মাংসটা, তাই আলু ভেজে নিলাম। আর খাসির মাংসতে একটু পেঁপে দিলে ভালো হয়, তাই একটু পেঁপে দিয়ে দিয়েছিলাম। এরপর মাংসটা কষিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে পাতলা ঝোল করে নিয়েছিলাম, কারণ ও একটু পাতলা ঝোল খেতে ভালোবাসে। যেহেতু ওর পছন্দ মতো সব করছি, তাই ওর মনের মতো হওয়াটা অবশ্যই দরকার। এরপর কুমড়োর বড়া খেতে চেয়েছিল, তাই বেগুনির বদলে কুমড়োর বড়া করেছিলাম। আর এই সমস্ত আমার রান্না বান্না পরে আমি একটা রিলস বানিয়ে এই খাবারগুলো শেয়ার করব। চলো আজ তবে আসি, দেখা হবে পরের ভিডিও।